হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের আরেকটা ক্লাসে। সো আমাদের ক্লিনিক্যাল নিয়ে একটা করে আমাদের ক্লাসেস চলছে। এতদিন আমরা যারা আর কি আমাদের সাবস্ক্রাইব করেছো চ্যানেলে, তোমরা দেখবে এর আগেও আমি অনেকগুলো ভিডিওস করেছি ইউটিউবে, যেখানে আমি আলোচনা করেছি আমাদের বিভিন্ন ডিসঅর্ডার্স নিয়ে। সো একটা ক্লাস যেরকম স্কিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করেছিলাম, আরেকটা ক্লাসে আমি মুড ডিসঅর্ডার নিয়ে আলোচনা করেছি, সো আরেকটা ক্লাসে আমি অ্যাংজাইটি নিয়ে আলোচনা করেছি, তারপরে ওসিডি নিয়ে আলোচনা হয়েছে। সো এতদিন যেই আমরা টপিকগুলো কভার আপ করছিলাম, সেই সবকটা ভিডিওই ছিল আমাদের ডিসঅর্ডার্স নিয়ে আলোচনা আমরা করেছি প্রত্যেকটা ক্লাসে, ঠিক। এবং আমি যেই টপিকগুলো যেই টপিক রিলেটেড আর কি ভিডিওগুলো আপলোড করছি, তো এই সব কিছুই আমি আগে জানিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে পেপার 2 রিলেটেড, ঠিক। সো আমাদের অপশনাল ক্ষেত্রে যে দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2, সেখানে আমরা অ্যাট প্রেজেন্ট যেই টপিকগুলো আমরা আর কি আলোচনা করছি বা ডিসকাস করছি, এই সব কটা ভিডিওই হচ্ছে পেপার 2 রিগার্ডিং। এবং পেপার 2তে একটা পার্ট আছে ক্লিনিক্যাল সাইকোলজি, ঠিক। সো আমরা যতগুলো টপিক কভার আপ করছি এগুলো হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজির পার্ট। আমি ক্লিনিক্যাল সাইকোলজিটা মোটামুটি এখানে যতগুলো টপিক আছে একটু একটু করে আমি টাচ আপ করে দিচ্ছি ভিডিওসে, ঠিক। আর তার সাথে সাথে আমি পরে একটা ভিডিও আপলোড করে দেবো তোমাদের জন্য, মানে একটা ক্লাস নেব সেখানে আর কি সাবজেক্ট, কেন অনেকের মেসেজ আমার কাছে এসছে রিগার্ডিং লাইক সাবজেক্ট সম্পর্কে একটু জানার জন্য, কি আগে কোনোদিন সাইকোলজি পড়িনি, তো সাবজেক্টটা কীরকম, ইন্টারেস্টিং কি না, স্কোরিং কি না, কীরকম কোশ্চেন্স আসে, কোশ্চেন প্যাটার্নটা কীরকম, বা কি চেঞ্জেস এসছে, আগে কীরকম আসতো এখন কীরকম আসে আর কি, বা কত নম্বরের আসে, মার্কস কীরকম ওঠে, কি ডিভিশন। সো এই রিগার্ডিং আর কি অনেকের আমার কাছে মেসেজ আসছে। সো সেখানে আমি ভেবেছি কি এই নিয়েও একটা ভিডিও করব, ঠিক আছে। সেখানে যারা আর কি সাবজেক্ট সম্পর্কে জানতে চাও সেই রিগার্ডিং একটা ইন্ট্রোডাকশন অ্যাবাউট সাইকোলজি, সেই রিগার্ডিং একটা ভিডিও করব, খুব শিগগিরই আপলোড করব, ঠিক। আর এটার সাথে আজকে যে টপিক অফ ডিসকাশন আমাদের, সেটা হচ্ছে থেরাপিস, ঠিক। সো আগে আমি একটা জিনিস এই থেরাপি সম্পর্কে, মানে এই টপিকটা শুরু করার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করব। অনেকের কনফিউশন থাকে একটা ব্যাপারে, সাইকিয়াট্রিস্ট কি করে এবং সাইকোলজিস্ট কি করে, ওরা দুজন কি আলাদা? সাইকিয়াট্রিস্ট কি আলাদা কাজ করে, সাইকিয়াট্রিস্ট কি আলাদা কাজ করে, না দুজন একই কাজ করে? সো এই নিয়ে অনেকের একটা কনফিউশন আছে, ঠিক। সো এখানে আমি বলবো সাইকিয়াট্রিস্ট হচ্ছে যে কোনো একটা ডিসঅর্ডারের জন্য, ঠিক, যখন কেউ আর কি মেডিসিনস প্রেসক্রাইব যে করবে আর কি, ঠিক। বিভিন্ন স্কিজোফ্রেনিয়ার জন্য যে মেডিসিনস প্রেসক্রাইব করছে, বা বিভিন্ন ডিপ্রেশনের জন্য যে মেডিসিনস প্রেসক্রাইব করছে, ওনাকে বলা হয় সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট হচ্ছে যে তোমাকে মেডিসিনস প্রেসক্রাইব করছে, ঠিক। এবং সাইকোলজিস্ট হচ্ছে যে তোমাকে থেরাপিস দিচ্ছে, ঠিক। সাইকোলজিস্ট মেডিসিনস প্রেসক্রাইব করে না, সাইকোলজিস্ট থেরাপিস দেয়, ঠিক। সো এই হচ্ছে বেসিক্যালি দুটোর রোল। আমরা ভেবে নাও যে কোনো একটা ডিসঅর্ডার, এনজাইটি ডিসঅর্ডার ফর এক্সাম্পল, ঠিক, এনজাইটি ডিসঅর্ডার নিলাম। সো এনজাইটি ডিসঅর্ডার ক্ষেত্রে আমাকে কিন্তু দুটোরই প্রয়োজন, মেডিসিনেরও প্রয়োজন আছে আবার থেরাপিরও প্রয়োজন আছে, ঠিক। বিকজ আমরা কজেসে, যেখানে আমি বলছি কি যে কোনো লাইক এনজাইটি বলো বা ডিপ্রেশন বলো, সেখানে আমাদের নিউরোট্রান্সমিটার্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, ঠিক। সো আমাকে এগুলো কি করতে হবে, আমাকে মেডিসিনসের মাধ্যমে কিন্তু আমাকে নিউরোট্রান্সমিটার্সের, যেখানে আমি দেখছি কি না এই পার্টিকুলার বিভিন্ন ডোপামাইনের লেভেল কোথাও কমে যাচ্ছে, বা কোনো জায়গায় কোনো নিউরোট্রান্সমিটারের লেভেলটা অনেকটা বেড়ে গেছে, তার জন্য ওর আর কি পার্টিকুলার কোনো ডিসঅর্ডার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, মেডিসিনসের মাধ্যমে সেই নিউরোট্রান্সমিটার, সেই ব্রেন কেমিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আর কি, আমাকে সেইগুলো মেডিসিনসের মাধ্যমে কন্ট্রোলে করতে হবে। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য বিহেভিয়ার, মানে ব্যবহার, যে আমি ব্যবহার করছি কারোর সাথে, সেটা তো আমার মেডিসিনসের মাধ্যমে, মানে শুধু মেডিসিনস দিয়ে তো চলবে না, তার জন্য আমাকে দিতে হবে থেরাপিস, আমার থিঙ্কিং প্রসেস চেঞ্জ করার জন্য। ভেবে নাও আমার কোনো জিনিসে প্রচণ্ড ফোবিয়া, ঠিক, কি আমার ভেবে নাও টিকটিকের প্রচণ্ড ফোবিয়া, ঠিক আছে,
মানে এতটাই ফোবিয়া যে টিকটিকির ছবি আমার সামনে আসলেও আর কি আমার একদম তত্তর করে ঘাম দেয়, ঠিক আমি সহ্যই করতে পারি না, ঠিক। তো আমার প্রচন্ড ফোবিয়া হচ্ছে সামথিং লাইক টিকটিকি, টিকটিকি দেখলেই ফর এক্সাম্পল আর কি। ঠিক, তোমাদের কিসে ফোবিয়া আছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যদি কোনো স্পেসিফিক ফোবিয়া থাকে তোমাদের, ঠিক। সো ভেবে নাও এই পার্টিকুলার কোন একটা ফোবিয়া আছে। সো এবার টিকটিকির ফোবিয়াটা আমি ওষুধ খেয়ে টিকটিকির ফোবিয়া আমার চলে যাবে না, তার জন্য আমাকে থেরাপি নিতে হবে, ঠিক। সো আমাদের বিভিন্ন সাইকোথেরাপিজ আছে, ঠিক। বিটি বলে বিহেভিয়ার থেরাপি আছে, সিবিটি বলে থেরাপি আছে। সো এই থেরাপিসের মাধ্যমে কি আমার থিঙ্কিং প্রসেস সে যেখানে চেঞ্জেস নিয়ে আসা দরকার, ঠিক, বা আমার ব্যবহারে যেখানে চেঞ্জেস নিয়ে আসা দরকার, ঠিক। সো থেরাপিস কি কাজ করছে এখানে, কি যেখানে আমার বিহেভিয়ার চেঞ্জেস, আমার থিঙ্কিং প্রসেসে চেঞ্জেস নিয়ে আসা দরকার, ওই কাজটা আমার থেরাপিস করছে। বা আমার এনজাইটি কমানো, কোন জিনিসে এনজাইটি, ঠিক। সো আমার কোন জিনিসটা এনজাইটি সেটা ডিল করছে, মানে আমার এনজাইটি কমানোর জন্য, বা ভেবে নাও লাইক আমার কোনো জিনিসে এনজাইটি আছে বিকজ অফ মাই পাস্ট এক্সপিরিয়েন্স, মানে আমার পাস্টে কিছু একটা ঘটেছিল সেখান থেকে আমার প্রেজেন্ট এনজাইটিটা গ্রো করেছে, ঠিক। বা আমার রিলেশনশিপ প্রতি কোনো এনজাইটি আছে, আমার মনে হচ্ছে আমার পাস্ট রিলেশনশিপ ভেবে না প্রচণ্ড খারাপ গেছে, বা আমার পাস্ট রিলেশনশিপস প্রচণ্ড লাইক আপ অ্যান্ড ডাউন এরকম করে আর কি গ্রাফটা গেছে। সো তাই জন্য লাইক প্রেজেন্ট আমি যে রিলেশনশিপে লাইক পাস্ট রিলেশনশিপ আমার ব্রেকআপ হয়ে গেছে ওর ডিভোর্স হয়ে গেছে ওর হোয়াট এভার, লাইক ওটা খারাপ গেছে। এবার আমি প্রেজেন্টলি যে রিলেশনে আছি আমার সারাক্ষণ ওই রিলেশনে ভয়, আমার একটা ভয় কাজ করছে কি মানে আবার ওই জিনিসটা রিপিট হবে না তো, বা আমি আবার এই মানুষটাকে হারিয়ে ফেলবো না তো, বা এই মানুষটা আবার আমাকে ব্যাকস্ট্যাপ করবে না তো। সো আমি ওই এনজাইটিতেই বারবার রয়েছি, আমার মনে সারাক্ষণ ওই জিনিসটাই ঘুরে যাচ্ছে কি কি হবে না হবে। সো আমি থেরাপিসের মাধ্যমে কি হবে এই এনজাইটিটা একদম কমিয়ে দেওয়া, ঠিক। সো যে কোনো ডিসঅর্ডারের ক্ষেত্রে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে বলবো কি মেডিসিনস দেওয়ার কাজটা হচ্ছে সাইকিয়াট্রিস্ট, অ্যান্ড থেরাপিস্ট দেওয়ার কাজ হচ্ছে সাইকোলজিস্ট, এবং এরা দুজনে একসাথে মিলিয়েই যে কোনো ডিসঅর্ডার আর কি সেটার সলিউশন বের করে, ঠিক আছে। সো উইথ দিস আমরা আজকে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে থেরাপিস 1, ঠিক। বিকজ আমি থেরাপিস রিগার্ডিং আমি দুটো ক্লাস নেব, ঠিক আছে। একটা ক্লাসের মধ্যে সব থেরাপিস কভার আপ হবে না, বিকজ আমাদের সাইকো থেরাপি অনেকগুলো থেরাপি আছে, ঠিক আছে এমনিতে, কিন্তু তোমাদের সিলেবাস মানে WBCS সিলেবাস হিসাবে যদি আমি বলি তো সেখানে মোটামুটি যতগুলো আর কি তোমাদের সিলেবাসে আছে ওটাও একটা দিনে কভার আপ হবে না। আমি মোটামুটি দুটো ক্লাসের মাধ্যমে চেষ্টা করব কি ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো এটলিস্ট এই দুটো ক্লাসের মধ্যে আমি ডিসকাস করতে পারি। আর এছাড়া আমি আরও ডিটেলে আমাদের প্লাস কোর্স তো আনএকাডেমিতে আছেই, যেখানে আমরা আরও প্রত্যেকটা থেরাপি আর কি আরও ডিটেলে আলোচনা করছি প্লাস কোর্সে। প্লাস আমাদের যা নোটস আর কি মানে আনসারটা লেখার জন্য আমাকে নোটস তৈরি করতে হবে, নোটস জোগাড় করতে হবে, সেটাও আর কি আমরা প্লাস কোর্সে আমি আপলোড করেই দিচ্ছি নোটস, বাংলা এবং ইংলিশ। কেন অনেকের এই প্রশ্ন থাকে কি ম্যাম আপনি বাংলা নোটস দেন না ইংলিশ নোটস দেন, আমি দুটোই আর কি আপলোড করে দিই, বাংলা এবং ইংলিশ। তো সেখানে কোনো অসুবিধা হবে না যদি কেউ বাংলা নিয়ে পড়ছো বা ইংলিশ ভার্সন নিয়ে পড়ছো। সো উইথ দিস আমরা আজকের আলোচনাটা শুরু করি, যেখানে আমরা থেরাপি নিয়ে আলোচনা করব, ঠিক। সো আজকে দুটো থেরাপি আমি কভার আপ করব, ঠিক। সো ফার্স্ট থেরাপি হচ্ছে সাইকোডাইনামিক থেরাপি, ঠিক আছে। আচ্ছা এখানে প্রশ্নটা কিন্তু আমি একবার প্রশ্নটা বলে দিচ্ছি, এখানে প্রশ্নটা এরকম করে আসতে পারে এক্সপ্লেইন সাইকোডাইনামিক থেরাপি একটা, নেক্সট আসতে পারে explain the techniques used in psychodynamic therapy, দুটো। নেক্সট আসতে পারে explain psychoanalytic therapy বা explain the techniques given by psychoanalytic therapy, ঠিক। নেক্সট আরেকটা ঘুরিয়ে আসতে পারে explain the therapy which is focused on Freudian theory, explain the therapy
which is focused on Freud's or Freudian theory. ঠিক, বা আবার এটাকে ঘুরে আসতে পারে explain the techniques of therapy used in Freudian theories. এটা বিভিন্নভাবে মানে বেসিক্যালি আমি আস্তে আস্তে বললাম যাতে তোমরা যারা ভিডিও দেখছো ওরা নোট ডাউন করলে নোট ডাউনও করে নিতে পারো খাতায় আর কি। ঠিক, সো তাই জন্য আস্তে আস্তে আমি বলছি। সো বেসিক্যালি এই প্রশ্নটা অনেকটা ঘুরিয়েও আসতে পারে, তাই জন্য আমি মানে কি প্রবেবল বা মানে লাইক কি ঘুরিয়ে প্রশ্নটা আর কি জিজ্ঞেস করতে পারে, লাইক সাইকোডাইনামিককে সাইকো অ্যানালিটিকও বলে। আচ্ছা, এই থেরাপিটা ইজ বেসড অন ফ্রয়েডিয়ান থিওরি। ফ্রয়েড আমাদের যে থিওরিটা দিয়েছে, পার্সোনালিটি থিওরি দিয়েছে, সো এই থেরাপিটা হচ্ছে ফ্রয়েডের পার্সোনালিটি থিওরির ওপর বেসড। সো এরকম করেও জিজ্ঞেস করতে পারে সাইকোডাইনামিক থেরাপি এক্সপ্লেন করো, সাইকো অ্যানালিটিক থেরাপি এক্সপ্লেন করো, বা ফ্রয়েডিয়ান থিওরির ওপর বেসড যেই থেরাপিটা সেই থেরাপিটা এক্সপ্লেন করো, বা বিভিন্ন টেকনিক্স কি ইউজড হয়েছে সাইকোডাইনামিক থেরাপিতে সেই টেকনিক্সগুলো এক্সপ্লেন করো। ঠিক, সো ব্যাপারটা অনেকটা ঘুরিয়ে ফিরিয়েও প্রশ্নটা আসতে পারে। ঠিক, আর ঘুরিয়ে আসবে না, মানে এই এক্সপেক্টেড আমি যত ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন হতে পারে, মানে ওয়ার্ডস এদিক ওদিক করে হতে পারে, আমি সবকটাই এক্সপেক্টেড তোমাদের বলে দিয়েছি। সো আর মানে পরীক্ষার মধ্যে হতেও মানে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন্সও আসতে পারে, কিন্তু হতেই পারে কি একটুখানি কোশ্চেনটা ঘুরিয়ে দিল। ঠিক, সো সেই ক্ষেত্রে আমি মানে যতগুলো এক্সপেক্টেড ঘুরিয়ে ঘাড়িয়ে হতে পারে আমি সবকটাই তোমাদের সাথে ডিসকাস করে নিয়েছি। ঠিক, সো উইথ দিস কি টেকনিক্স আছে সেগুলো শেয়ার করছি। ঠিক, ফার্স্ট হচ্ছে, যেখানে অসুবিধা হবে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, কি কোনো একটা পার্টে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সও জানাতে পারো। এছাড়া ডিসক্রিপশনে তোমরা আমার প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবে, আনএকাডেমি অ্যাপের প্রোফাইল লিঙ্ক সেখানে ডিসক্রিপশনে আছে, ওখানে ক্লিক করে তুমি আমাকে ডাইরেক্ট মানে আনএকাডেমি মেসেঞ্জারেও মেসেজ করতে পারো। এছাড়াও তোমাদের কাছে অপশন আছে কি মানে দেখবে কি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সাবস্ক্রিপশনে, তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, আর নিয়ে নেওয়ার পর আমাদের ক্লাস কোর্সে আরও ডিটেলিংয়ে আলোচনা হচ্ছে, তোমরা সেটাও করতে পারো। ঠিক, মানে প্রপার যে ক্লাস হচ্ছে আরও ইনডেপথ, তোমরা সেখানেও আসতে পারো। ঠিক, তো উইথ দিস শুরু করছি টেকনিকগুলো। সো ফার্স্ট হচ্ছে কি ফ্রি অ্যাসোসিয়েশন। ফ্রি অ্যাসোসিয়েশন বলতে কি, ফ্রি শব্দটা মানে কি, ফ্রিলি, কোনো বাধা নেই। ঠিক, কোনো লাইক ব্যারিয়ার্স নেই, কোনো বাধা নেই, কিচ্ছু নেই, ফ্রি, ফ্রিডম। ঠিক, অ্যাসোসিয়েশন মানে কি, অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমি কি করছি কারোর সাথে অ্যাসোসিয়েট করতে পারছি, লিঙ্ক করতে পারছি। ঠিক, মানে ফর এক্সাম্পল ভাবো তোমাদের যে বেস্ট ফ্রেন্ড, ঠিক, যখন তোমরা প্রচন্ড আপসেট হয়ে পড়ো, প্রচন্ড ভেবে নাও ভেঙে পড়েছো, তো সব থেকে বেশি তুমি লিঙ্ক কার সাথে করতে পারবে, রিলেট কার সাথে করতে পারবে, নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে, কি আমি এর সাথে লাইক সব কথা শেয়ার করি অ্যান্ড হি অর শি ওয়ন্ট বি জাজমেন্টাল। ঠিক, আমি যদি এর সাথে সব কথা শেয়ার করি, এ কোনোদিন আমার প্রতি এটা শুনে এটা ভাববে না কি বাবা ও এরকম করলো, বা তুই এরকম করলি, তুই ভুল করলি, তুই ঠিক করলি, তোর ওরকম করা উচিত হয়নি, তোর সেরকম করা উচিত হয়নি, এটা করাটা একদম অন্যায়ের ব্যাপার ছিল, মানে কোনোদিন তোমাকে জাজ করবে না। ঠিক, বা তোমার এখন ভেবে নাও তুমি একটা কিছু ভুল কাজ করেছো, ঠিক আছে, এটা তুমি জানো ঠিক কি এই জিনিসটা আমার করা উচিত হয়নি, ঠিক আছে, কিন্তু কি তোমার তুমি তো অলরেডি জানো করা উচিত হয়নি, দ্যাটস ওয়াই তোমার ভেতরে একটা গিল্টি কনসিয়াস কাজ করছে। ঠিক, একটা গিল্টি ফিলিং তোমার ভেতরে কাজ করছে। ঠিক, এবার তুমি যখন নিজের বেস্ট ফ্রেন্ড বা কারোর সাথে তুমি শেয়ার করতে গেছো কি লাইক কি দেখ আমার ভেতরে এই একটা গিল্টি ফিলিং কাজ করছে, আমি এই আমার মনে হচ্ছে আমি এই ভুল করে ফেলেছি, এবার তোমার বেস্ট ফ্রেন্ডও যদি উল্টে তোমাকে বলে এ বাবা তুই ভুল করলি, এই করলি, তুই এটা কি করে করতে পারিস, এই করতে পারিস, উল্টে তোমাকে আরো পোক করতে থাকে। ঠিক, তো সেখানে তোমার কিরকম মনে হবে, হয়তো লাইক মনে হবে কি মানে আরো তোমার যে সেলফ এস্টিম সেটা হয়তো আরো ডাউন হয়ে যাবে। ঠিক,
ব্যাপারটা হচ্ছে এইটা বোঝা কি ও অলরেডি তো রিয়েলাইজ করেছে দ্যাট হি অর শি হ্যাভ ডান সামথিং রং, তাই জন্য ওর একটা গিলটি ফিলিং কাজ করছে, যার জন্য ও কারোর সাথে শেয়ার করতে পারছে না। ওর মনে কুতকুত কুতকুত একটা করছে কি আমি মানে আমি এটা করে ফেলেছি, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, কিন্তু আমি এটা করে ফেলেছি, কিন্তু আমি কি করব। সেখানে তোমার সাথে যখন সে শেয়ার করতে এলো তুমিও ওর মধ্যে দোষটা খুঁজে দিলে, তাহলে ও কার সাথে শেয়ার করবে? সে তো অলরেডি তার সেলফ এস্টিমটা ডাউন, ঠিক আছে, অলরেডি তার একটা গিলটি ফিলিং কাজ করছে। তো সেখানে অ্যাজ আ ফ্রেন্ড, ঠিক, আমার কাজ কি হবে? আমার কাজ হচ্ছে তাকে বুস্ট করা, তাকে মোটিভেট করা। ওকে ফাইন, দেখ যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে তো এখন লাভ নেই, লাইক ইউ কান্ট চেঞ্জ দ্য থিং হোয়াট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড। তাহলে আমি কি করব কি ওটার যে প্রবলেমটা মানে যেটা হয়ে গেছে ওটাকে আমি আরো মানে বেটার কি করে করতে পারি, ঠিক, ওটাকে রেকটিফাই কি করে করতে পারি, ওটাকে ঠিকঠাক আমি কি করে করতে পারি, ঠিক। যদি কোনো কাজ ভেবে না আমি কাউকে হার্ট করেছি, তাহলে আমি কি বলবো, ঠিক আছে আমি তুই হার্ট করে ফেলেছিস, লাইক ইফ ইউ রিয়েলাইজ দ্য থিং কি তুই কাউকে হার্ট করেছিস, তো ডাইরেক্টলি তার সাথে কথা বলো, তার সাথে কথা বলে লাইক অ্যাপোলোজাইজ করো বা একটা সরি নোট পাঠিয়ে দাও ইনিশিয়ালি, ঠিক, পরে ওর সাথে ফেস টু ফেস বসে কথা বলতে পারো কি লাইক কি পরিস্থিতিতে তুমি সেটা করেছিলে, মানে অ্যাকচুয়ালি তুমি সেটা মিন করতে না, বা তোমার সাইডটা তোমার পয়েন্ট অফ ভিউটা তাকে বোঝালে, ঠিক। কিন্তু যদি আমি উল্টে তার ভেতরে আরো পোক করতে থাকি তুই ভুল করেছিস, এই করেছিস, সে করেছিস, তখন কি হবে? তখন তার মোরালটা আরো ডাউন হয়ে যাবে, তাই তো? সো ফ্রি অ্যাসোসিয়েশন বলতে কি বোঝায় কি, আমি যখন সাইকোলজিস্টের কাছে আসছি, সাইকোলজিস্টের ফার্স্ট কাজ কি, সেটা হচ্ছে যাতে ক্লায়েন্ট আমার সাথে অ্যাসোসিয়েট করে, একটা লিঙ্ক একটা কানেকশন ফিল করে, ঠিক, যাতে ক্লায়েন্ট আমার সাথে ফ্রিলি কথা বলতে পারে। তার জন্য ফার্স্ট আমার দায়িত্ব কি, যাতে ক্লায়েন্ট আমার ওপর বিশ্বাস করে, ঠিক, ক্লায়েন্টের বিশ্বাসটা অর্জন করা হচ্ছে সাইকোলজিস্টের কাজ, ঠিক। সো ফার্স্ট কাজ মানে এটাকে একটা টার্ম আছে যেটাকে বলা হয় রেপো ফর্মেশন, ঠিক। সো সাইকোলজিস্টের কাজ হচ্ছে এই রেপোটা তৈরি করা, দ্যাট ইউ ক্যান ট্রাস্ট মি, ঠিক, তুমি তোমার মনে যা আছে তুমি ফ্রিলি আমাকে বলতে পারো, একদম টেনশন ফ্রি হয়ে আমার সাথে তুমি শেয়ার করতে পারো, ঠিক। এবং তুমি যা আমার সাথে শেয়ার করছো এটা আমি কারোর সাথে আমি অন্য কারোর সাথে শেয়ার করব না, ঠিক, মানে সিক্রেসি, ঠিক, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ আসপেক্ট অফ কাউন্সিলিং। কাউন্সিলিং শুরু করার আগেই, থেরাপি শুরু করার আগেই একটা ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সাইকোলজিস্ট ক্লায়েন্টকে এই জিনিসটা আর কি বিশ্বাস যোগাবে কি দেখো তুমি আমার ওপর কিন্তু লাইক ইউ ক্যান ট্রাস্ট মি ব্লাইন্ডলি, ঠিক, তোমার যা কথা বলার আছে তুমি ইজিলি বলতে পারো। বিকজ যদি ক্লায়েন্ট সেই কমফর্ট জোনে না আসে, ক্লায়েন্ট সে কমফোর্টেবলি নিজের ফিলিংসগুলো না শেয়ার করতে পারে, তাহলে কি হবে? আমার আমি তো আসল কারণটাই হয়তো জানতে পারবো না, কি তার মনে কি চলছে, কেন সেরকম করলো, কেন ওরকম হলো, কেন এরকম হলো, আমি তো আসল কারণটাই জানতে পারলাম, ঠিক। সো অ্যাজ এ সাইকোলজিস্ট আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ফার্স্ট তাকে এই জিনিসটা বোঝানো কি লাইক তুমি আমার সাথে প্রত্যেকটা কথা শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যা সিক্রেট সেই সিক্রেটটা আমার কাছেই থাকবে, আমি কোনোদিন তোমার এই সিক্রেটগুলো মানে কোনোভাবেই এটা ডিসক্লোজ হবে না তোমার সিক্রেটগুলো, ঠিক। আমি কখনো এরকম করে জানতে যাবো না এই জানিস তো ওই যে ও আমার সকালে একটা যে ক্লায়েন্ট এসেছিল ওর নাম এই, আর ও না এই 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 বলছিল, ওর না এই 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 সমস্যা আছে, ঠিক। সো এরকম কোনোদিন হবে না কি আমি পাবলিকলি সবাইকে জানিয়ে যাচ্ছি কি এই তোমার নাম এই আর তোমার এই 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 প্রবলেম আছে। তাহলে তুমি একদম নির্বিঘ্নে নিজের যা প্রবলেম আছে, যা তোমার মনে চলছে, গিলটি ফিলিং যা কিছু আছে, সিক্রেটস, এভরিথিং, সিক্রেটস, ফ্যান্টাসি, হোয়াট এভার তোমার মনে যা আছে সব কিছু তুমি খুলে বলতে পারো, ঠিক। সো ফার্স্ট জিনিস হচ্ছে রেপো তৈরি করা। রেপো তৈরি করার মধ্যে আমি কি বলবো কি তুমি আমার ওপর বিশ্বাসটা করতে পারো, ঠিক।
নেক্সট কাজ কি সাইকোলজিস্টের, সেটা হচ্ছে কি ক্লায়েন্টকে সে বোঝাবে কি দ্যাট আমি কখনো কিন্তু তোমার প্রতি জাজমেন্টাল হব না, ঠিক? কখনোই মানে তুমি যে বললে মানে সাইকোলজিস্ট যদি এবার জাজমেন্টাল হয়ে যায় ফর এক্সাম্পল, ঠিক, ভেবে নাও এরকম একটা কেস আমি তো যেরকম যদি বলি আর কি, একজন ফিমেল ভেবে নাও সে আর কি অ্যাবর্শন করিয়েছে, মানে শি গট প্রেগনেন্ট অ্যান্ড তারপরে সে অ্যাবর্শন করিয়ে নিয়েছে। এবার এই ব্যাপারটা হয়েছিল তার বিয়ের আগে, মানে এখনো বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে হয়নি, বিফোর ম্যারেজ, বিয়ের আগেই আর কি শি গট প্রেগনেন্ট। আর যেহেতু বিয়ের আগে ছিল শি মানে ও অ্যাবর্শন করে দিয়েছে অ্যান্ড তারপরে ব্রেকআপও হয়ে গেছে, বয়ফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। এবার এই জিনিসটা নিয়ে কোথাও না কোথাও সে মনে একটা ভুগছে কি লাইক ও বেরোতেই পারছে না সেই রিলেশনটা থেকে, মানে বয়ফ্রেন্ড ফোনও ধরছে না, কলও ধরছে না, কোনোভাবেই আর কি তার সাথে যোগাযোগই রাখতে চাইছে না, কিন্তু মেয়েটা কিছুতেই বেরোতে পারছে না আর কি ওই রিলেশন থেকে। এবার এর মাঝে কি হয়েছে, মা বাবা তো সম্বন্ধ দেখতে শুরু করে দিয়েছে, ঠিক, লাইক না মেয়ের বয়স হচ্ছে, এই হচ্ছে, এখন আমি ভালো একটা সম্বন্ধ দেখি, ভালো সম্বন্ধ দেখে আর কি মেয়ের বিয়ে দিয়ে দেব, ঠিক। সো এইবার মেয়েটি জানে কি আমার বাবা তো প্রচন্ড স্ট্রিক্ট, আমি যদি বাবাকে জানাতে যাই কি লাইক এরকম কিছু একটা হয়েছিল, আমি রিলেশন থেকেও বেরোতে পারছি না, রিলেশনশিপ আমার মাথায় ঘুরে যাচ্ছে, আর এরকম কিছু একটা হয়েছিল, বাবা তো মানে আমাকে মেরে ফেলবে, এরকম একটা তার ধারণা, ঠিক। এবং সেই ভয়ে আর কি সেই এনজাইটিতে সে সুসাইড মানে করার চেষ্টা করে, সে সুসাইড কমিট করে না কিন্তু সুসাইড অ্যাটেম্প্ট নেয়, ঠিক। যখন সে আর কি একবার দুবার সুসাইড অ্যাটেম্প্ট নেয় অ্যান্ড ওটা ফেল হয় বেসিক্যালি, ঠিক। সো তখন ওর পেরেন্টস আর কি কাউন্সিলিং এর জন্য মেয়েটিকে নিয়ে আসে, ঠিক। এবার অ্যাজ আ সাইকোলজিস্ট আমি যদি ডাইরেক্টলি মেয়েটিকে বলি এরকম কি মানে তুমি বিয়ের আগে একটা রিলেশনশিপে গেলে সেখানে ইউ গট প্রেগনেন্ট আর তারপরে তুমি লাইক অ্যাবর্শন করে দিলে, এই করে দিলে, এটা ভুল করেছো, এই করেছো, ও তো বাড়িতে গিয়ে আগে ও তো আরো ডিপ্রেস হয়ে যায়, মানে ও তো অলরেডি ডিপ্রেস আছে excuse me because of the relationship breakup and whatever has happened, ঠিক আছে। সো ও তো অলরেডি ডিপ্রেস আছে, সেখানে আমি যদি জাজমেন্টাল হয়ে যাই, আমি যদি বলতে লাগি কি হ্যাঁ তুমি ভুল করেছো, করা উচিত হয়নি, হ্যান এই সেই বলতে লেগে যাই, তাহলে কি হলো, আমি তো আরো ওকে ডিপ্রেস করে দিলাম। ও তো প্রথমত আগে তো বলছিলই না, যাও একটু বিশ্বাস করে বললো, আমি আরো ওকে ডিমোটিভেট করে দিলাম, ঠিক। সো সেইটা অ্যাজ আ সাইকোলজিস্ট আমাকে মাথায় রাখতে হবে, সাইকোলজিস্টের কাজ কি কখনো সে জাজমেন্টাল হতে যাবে না, কখনো আমি নিজের ভিউ পয়েন্ট আমি ও ক্লায়েন্টের ওপর থোপে দিতে পারি না যে এই করো ওই করো এটাই করতে হবে, ঠিক, কখনো থোপা যাবে না। এইবার ফ্রি অ্যাসোসিয়েশন বলতে কি, যেরকম তোমরা পিকচার্স গুলো দেখতে পাচ্ছ এখানে কি ক্লায়েন্ট আর কি ফ্রিলি নিজের প্রবলেমস ডিসকাস করবে, ঠিক, সাইকোলজিস্টের কাছে। সাইকোলজিস্ট বলবে কি ঠিক আছে তোমার যা মনে আসছে, তোমার যা ফিলিংস আছে তুমি আমার সাথে শেয়ার করো, ঠিক। বাট এখানে সাইকোলজিস্ট তো তাকে গাইড করবে, ঠিক। মানে ভেবে নাও জিজ্ঞেস করলো কি আর তোমার লাইক ছোটবেলা সম্পর্কে বলো, তোমার হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড ডেজ, ঠিক। বা আচ্ছা তোমার কলেজ লাইফ সম্পর্কে বলো শুনি, বা আচ্ছা তুমি তোমার আমি যখন দেখছি সে রিলেশনশিপ প্রবলেম, তো আমি রিলেশনশিপ সম্পর্কে জিজ্ঞেস করলাম আচ্ছা ফার্স্ট কখন দেখা হয়েছিল তার সাথে, তারপরে ফার্স্ট ডেট কোথায় গেছিলে, সেকেন্ড ডেট কোথায় গেছিলে। এবার সেখানে আর কি সাইকোলজিস্ট মাথায় রাখবে আর কি, সেটা নোটিস করবে কি কোথায় সে হয়তো ফার্স্ট ডেটের সময় লাইক হ্যাপি মুডে কথা বলছে, সেকেন্ড ডেটে সময় হ্যাপি মুডে কথা, থার্ড ডেটের সময় একটু আলতো করে পিছিয়ে যাচ্ছে, অতটা এক্সাইটমেন্ট নেই থার্ড ডেটে যখন কথা আলোচনা করছে, ঠিক। সো এইগুলো আমাকে দেখতে হবে, ঠিক। ফ্রি অ্যাসোসিয়েশন কি, ফ্রি অ্যাসোসিয়েশন মানে সোজা মানে হচ্ছে কি যে ক্লায়েন্ট সে ফ্রিলি নিজের কথাগুলো সে সাইকোলজিস্টকে বলবে, শেয়ার করবে, হোয়াট এভার দ্য প্রবলেম হি অর শি ইজ ফেসিং, কি আমার এই প্রবলেম হচ্ছে, আমার ওই প্রবলেম হচ্ছে, আমি এই প্রবলেম থেকে বেরোতে চাই, ঠিক আছে, আমি এই প্রবলেমটা সলিউশন চাইছি। সো দ্যাট ইজ ফ্রি অ্যাসোসিয়েশন, ঠিক। আর সাইকোলজিস্ট এখানে অ্যাজ আ কি রোল প্লে করবে, সাইকোলজিস্ট এখানে অ্যাজ আ
লাইক গাইড, অ্যাজ আ ফ্রেন্ড, ফিলসফার वाला রোল প্লে করবে কি আচ্ছা ঠিক আছে ডোন্ট ওয়ারি, মানে দেখো এই যে আমি তোমার সাথে আছি, ডোন্ট ওয়ারি, আই এম দেয়ার ফর ইউ, তুমি বলো কি ব্যাপার, ঠিক আছে। সাইকোলজিস্টের কাজ হচ্ছে তাকে একটু রিল্যাক্স ফিল করানো। ফর এক্সাম্পল চলো চাটা দিলাম, একটু কফি টফি দিলাম, ঠিক আছে বসো, আচ্ছা এইবার বলতে শুরু করো, ঠিক, তাকে একটা রিল্যাক্স জায়গায় নিয়ে এসে তারপর আমি বললাম ঠিক আছে এবার তুমি রিল্যাক্স আছো, এবার আমরা ক্যান উই টক, এবার আমরা আলোচনা করতে পারি, ঠিক আছে। আমরা কিছু পাস্ট রিলেটেড আলোচনা করি। ফর এক্সাম্পল বেরোনো কারুর জব নিয়ে আর কি প্রবলেম হচ্ছে, ঠিক, কি চাকরি এত চেষ্টা করছি, চাকরি বাকরি কিছুতেই হচ্ছে না, একটার পর একটা পরীক্ষা দিয়ে যাচ্ছি, একটু ডিপ্রেসড হয়ে পড়েছি, ঠিক আছে। সো চাকরি বাকরির জন্য ডিপ্রেস হয়ে পড়েছি, তো আমাকে এখন কি দেখতে হবে, তাহলে আমাকে ওই রিলেটেড, আমাকে আমি বুঝে গেলাম আমাকে কাউন্সিলিংটা ওই রিলেটেড করতে হবে। ফ্রি অ্যাসোসিয়েশন সিম্পল মিনিং কি, ফ্রিলি জাস্ট যা পয়েন্ট আছে, যা আমার আনকনসিয়াস, আমার আমার মনে হচ্ছে আমার ভেতরে রয়েছে, আমি এটা কারুর সাথে শেয়ার করতে পারছি না, ঠিক, আমি এখানে এসে সাইকোলজিস্টের সাথে সেই জিনিসগুলো শেয়ার করলাম। এবং তুমি দেখবে আমাদের অর্ধেক প্রবলেম কিছু কিন্তু শেয়ার করার পরেই কিন্তু অর্ধেকটা সলভ হয়ে যায়, মানে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। তার কারণ আমরা অনেকের সাথে শেয়ার এই জন্যই করি না, থিঙ্কিং দ্যাট কি ও কি বলবে, ও কি ভাববে, আমি যদি এটা বলি ও কি ভাববে, আমি যদি ওটা বলি ও কি বলবে। সো ও কি বলবে, ও কি ভাববে, এইটা ভেবে আমরা অর্ধেক প্রবলেম বেসিক্যালি কারোর সাথে শেয়ারই করি না, ডিসকাসই করি না কে কি বলবে কে কি ভাববে। বাট এখানে যখন আমি জানি কি সামনের মানুষটা আমার সম্পর্কে লাইক জাজমেন্টাল হবে না, আমার সম্পর্কে কিছু লাইক জাস্ট এমনি স্টেটমেন্ট পাস করে দেবে না, কি এই একটা কথা শুনেই কি আমি ভালো, একটা কথা শুনেই আমি খারাপ, ঠিক। সো আমি এর সাথে খুলে কথা বলতে পারি, এর সাথে খুলে শেয়ার করতে পারি। সো জাস্ট এই শেয়ারিং, অনেকের প্রবলেমই হচ্ছে এইটাকে আমার কাছে মানে কেউ নেই যার সাথে আমি শেয়ার করতে পারি, ঠিক, অনেকের প্রবলেমই হচ্ছে এটাকে ওই শেয়ারিং পার্সনটা নেই। তাহলে এর সাথে আমি যখন খুলে শেয়ার করলাম তখনই দেখবে মনটা অনেকটা অনেকের হালকা লাগছে, বলবে হ্যাঁ 60% তো আমার এখানেই সলভ হয়ে গেছে এই শেয়ার করে, এবার হালকা লাগছে মনটা, ঠিক। ফ্রি অ্যাসোসিয়েশনের পরে নেক্সট টেকনিকে আসছি, ড্রিম অ্যানালিসিস, ঠিক। সো ড্রিম অ্যানালিসিস বলতে কি, আচ্ছা ড্রিম বলতে তোমরা সবাই জানো স্বপ্ন, অ্যানালিসিস করা মানে কি এক্সরে করার মতো, ঠিক, কি আচ্ছা এটা এটার মানে এই হবে, ওটার মানে এই হবে, এটার মানে এই হবে, ঠিক। এই টেকনিকে বেসিক্যালি আমরা কি করব, কি ক্লায়েন্টটা কি স্বপ্ন দেখছে, ঠিক, সো সেই স্বপ্নর মাধ্যমে আমি অ্যানালাইজ করার চেষ্টা করবো কি কোথায় এসে প্রবলেমটা ফেস করছে, ঠিক। যেরকম এরা আমাদের অনেক সময় এনজাইটির রিজন, মানে আমি কনসিয়াসলি জানি না কি আমার এনজাইটির রিজন কি, ঠিক, এনজাইটির রিজন আমার সাবকনসিয়াস মাইন্ডে হয়তো লুকিয়ে আছে, আমার আনকনসিয়াস মাইন্ডে হয়তো লুকিয়ে আছে, ঠিক। সো অ্যাজ এ সাইকোলজিস্ট আমার কাজ হচ্ছে কি আমার ওই আনকনসিয়াস মাইন্ডটাকে বুঝতে, তার কথার মাধ্যমে, তার এই ড্রিম অ্যানালিসিসের মাধ্যমে বা এই ডিফারেন্ট টেকনিকস ইউজ করে, ঠিক, এই জিনিসটা বোঝা কি তার মানে কোথায় তার সাবকনসিয়াস মাইন্ডে কি কিছু লুকিয়ে আছে যেটা তার পার্সোনালিটিতে প্রবলেম করছে, মানে অ্যাংজাইটি করছে বা স্ট্রেস ক্রিয়েট করছে, ঠিক, বা ডিপ্রেস করে দিচ্ছে তাকে একটু, মানে বা ডিমোটিভেট করে দিচ্ছে, ঠিক, সেটা হচ্ছে আমার বোঝার কাজ, ঠিক। সো এখানে আমি কি করব, ড্রিম অ্যানালিসিসে কি আমি ক্লায়েন্টকে বলবো কি তুমি রাত্রিবেলা যা স্বপ্ন দেখবে, দেখেছো যদি স্বপ্ন দেখো, তো সকালবেলা ঘুম থেকে উঠে তুমি জাস্ট একটা ডায়েরিতে সাথে সাথে নোট করে রাখবে তুমি যা যা স্বপ্ন দেখেছো, ঠিক। বিকজ সারাদিনে যখন তুমি কাজে ব্যস্ত হয়ে যাবে বা তুমি যখন আমার কাছে আসবে জাস্ট আর কি কাউন্সিলিং এর জন্য, ততদিনে তোমার মাথার থেকে তুমি ভুলে যাবে বেসিক্যালি কি স্বপ্ন দেখেছো, ঠিক। বা সারাদিনেও তুমি যদি ভাবো কি না সারাদিন ঘুম থেকে উঠে কাজ বাজ করে নি রাত্রিবেলা বসবো লেখার জন্য, ততক্ষণ কিন্তু তুমি মাইনার মাইনার ডিটেলস গুলো ভুলেও যাবে, সারাদিনে হয়তো ভুলেও যাবে কি স্বপ্ন দেখেছিলাম, মেন হয়তো একটা জিনিস মনে থাকবে হ্যাঁ একটা ভেবে নাও হাতির স্বপ্ন দেখেছিলাম আমি, ঠিক, কিন্তু ওই মাইনার ডিটেলস গুলো আর তোমার খেয়াল থাকবে না, ঠিক।
কিন্তু ঘুম থেকে ওঠার মানে সদ্য সদ্য ঘুম থেকে উঠে আমাকে মাইনার ডিটেলসগুলো আমার কিছু কিছু হলেও খেয়াল থাকবে, ঠিক সারাদিনের কাজে আস্তে আস্তে যখন ব্যস্ত হয়ে যাচ্ছি ভুলে যাবো। সো আমাকে কি করতে হবে, আমি বলবো কি তুমি যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠেই একদম স্বপ্নটা লিখে রাখবে। সো যখন আমাদের নেক্সট সেশন হবে, নেক্সট সেশনে আমি ওই তুমি যা যা স্বপ্নগুলো দেখেছো সেগুলোকে আমি অ্যানালাইজ করব, ঠিক মানে পুরো এক্সরে মেশিনে ফেলে সেগুলোকে বোঝার চেষ্টা করব, ঠিক বিকজ ড্রিমস গুলো বেসিক্যালি কিন্তু একটা রোড আমার আনকনসিয়াস মাইন্ডে যাওয়ার, ঠিক। সো ভেবে নাও কেউ হয়তো স্বপ্ন দেখছে বারবার কি কেউ বলছে আমি না এরকম স্বপ্ন দেখছি কেউ আমাকে 5 তলা ছাদে নিয়ে মানে 5 তলা বিল্ডিং এ নিয়ে গেছে, ছাদে নিয়ে গেছে আর ছাদ থেকে আমাকে কেউ এরকম ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আর এই স্বপ্নটা আমি প্রায় দেখি, ঠিক। হয়তো তার সাথে কথা বলে আমি জানতে পারলাম কি, আমি বললাম কি তোমার অফিস কিরকম আছে, এই আছে, আমি দেখলাম কি তার অফিসই হচ্ছে লাইক 4 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং, ঠিক। বা সেখানে ও বললো কি তার কোনো একটা কলিগ তার সাথে হয়তো বেন কোনো প্রজেক্টে কাজ করছে, কোনো একটা কলিগের সাথে ভালো রিলেশন নেই, ঠিক। বা পার্টিকুলার লাইক এই প্রজেক্টেই আর কি দুজনে একসাথে নেওয়ার চেষ্টা করছে, ও চেষ্টা করছে এও চেষ্টা করছে, কিন্তু এই কলিগটা আবার তার বেস্ট ফ্রেন্ড, ঠিক। ও ও ভাবছে কি না এ তো আমার বেস্ট ফ্রেন্ড, এ তো আমার কোনোদিন ক্ষতি করবে না, বা আমি তো প্রজেক্টটা কাজ করছি, এ নিশ্চয়ই এই প্রজেক্টে আমাকে হেল্প করবে প্রজেক্টটা কমপ্লিট করাতে, ঠিক আছে। এইবার এটা আমি কনসিয়াস জানি, আমার তো মাইন্ডে 3টে পার্ট আছে, কনসিয়াস, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস। আমার কনসিয়াস মাইন্ড বলছে ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে কোনোদিন ক্ষতি করবে না, ও আমাকে প্রজেক্টটা কমপ্লিট করাতে হেল্প করবে। কিন্তু কোথাও একটা আমার সাবকনসিয়াস মাইন্ড বা আনকনসিয়াস মাইন্ডে আমার এই জিনিসটা কাজ করছে কি হয়তো আমার ক্ষতি করতেও পারে, লাইক প্রজেক্টটা নিজের আন্ডার নিয়ে নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্য ও আমাকে ক্ষতিও করতে পারে, লাইক ব্যাক স্ট্যাবিং, ঠিক। সো আমাকে ও ব্যাক স্ট্যাবও করতে পারে, ঠিক। সো এই জিনিসটা আমার কোথায় চলছে, আমার সাবকনসিয়াস অর আনকনসিয়াস মাইন্ডে আমার ওই জিনিসটা চলছে, ঠিক। সো আমি যখন ক্লায়েন্ট এসে বললো কি লাইক আমি বারবার এরকম স্বপ্ন দেখছি কি আমাকে ছাদ থেকে কেউ 5 তলা ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ঠিক। সো তখন আস্তে আস্তে কথা বলে আমাকে বুঝতে হবে এই পেছনটা আমি ওকে জিজ্ঞেস করতে পারি কি যে তোমার ধাক্কা দিচ্ছে তুমি কি তার মুখ দেখেছো কে ধাক্কা দিচ্ছে, না কোনো সময় তার মুখ দেখিনি, তার মানে কি বারবার বিভিন্ন ধাক্কা দেওয়ার স্বপ্ন দেখছে বা বারবার দেখছে পেছন থেকে কেউ লাইক মানে তোমার অ্যাটাক করে ফেলছে আর কি। তো তার মানে কি তার সাবকনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ডে একটা ভয় আছে অফ ব্যাক স্ট্যাবিং, কি কেউ হয়তো আমার ক্লোজ ফ্রেন্ড ক্লোজ রিলেটিভ বা যে কেউ মানে খুব ক্লোজ কেউ হয়তো আমাকে ব্যাক স্ট্যাব করতে পারে, আমার এই জিনিসটা কাজ করছে মাথায়, ঠিক মানে আমার সাবকনসিয়াস আর আনকনসিয়াস মাইন্ডে। সো বেসিক্যালি এই ড্রিমস আমরা যদি কোনো স্বপ্ন বারবার যে দেখছি এটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ওই লুকিয়ে থাকা জিনিসগুলোকে খুঁজে বের করতে, ঠিক। সো তোমরা কি কি স্বপ্ন দেখো তোমরা চাইলে সেটাও শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে, কি এরকম কি কোনো স্বপ্ন আছে যেটা তোমরা নিজেও দেখে এরকম ভাবে ভাবো আর কি আমি এই স্বপ্নটা দেখলাম কেন, ঠিক আছে, বা কিসের জন্য আমি এর স্বপ্ন, আমি তো কোনোদিন এটা ভাবিনি, ঠিক আছে। আমি তো প্রায় এরকমই স্বপ্ন দেখি কি আমি এখান থেকে পড়ে যাচ্ছি ওখান থেকে পড়ে যাচ্ছি, বা অনেকে এরকম স্বপ্ন দেখে প্রায় কি আমি পড়ে যাচ্ছি কোথার থেকে, বা অনেকে বলে কি আমি এরকম স্বপ্ন দেখি কি আমি একা একা একদম কোথাও একটা সি বিচে বসে আছি বা একা বসে আছি আশেপাশে কেউ নেই, একদম নির্জুম পরিবেশে আমি একদম বসে আছি আর কি। তো এরকমও অনেকে বলে, ঠিক। সো আমাকে দেখতে হবে কি সে কি স্বপ্ন দেখছে, ঠিক। তো তোমরাও কমেন্ট সেকশনে জানিও কি এরকম কোনো স্বপ্ন আছে যেটা তোমরা প্রায় দেখো বা খুব রেগুলার বেসিসে এই স্বপ্নটা দেখা হয়, বা তোমরা বুঝতে পারছো না এই স্বপ্নটা কেন দেখছি। তার কারণ অনেক সময় আরেকটা জিনিসও শেয়ার করব, সেটা হচ্ছে কি অনেক সময় আমরা এরকম স্বপ্ন দেখি কি লাইক আমরা কোনোদিনও কনসিয়াসলি সেটা ইমাজিন করতে পারবো না, মানে বিভিন্ন কোনো রিলেশনশিপ, ঠিক, তাকে তুমি খুব রেসপেক্টেবল রেসপেক্টফুলি তাকে দেখো আর কি, ঠিক
আছে, তার প্রতি তুমি কোনোদিনও লাইক কোনো সেক্সুয়াল ফিলিং বা লাভ ফিলিং তার প্রতি তোমার কোনোদিন গ্রো করেনি, ঠিক আছে, তুমি ভাবোই নি কোনোদিন কি তার প্রতি কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন, এই জিনিসটা তুমি কনসিয়াসলি কোনোদিনও ভাবোনি। এবার তুমি স্বপ্নে হয়তো এরকম কিছু দেখলে কি পার্টিকুলার সেই মানুষটার সাথে কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন হচ্ছে বা লাইক কোনো লাভ ফিলিং হচ্ছে, ঠিক আছে, সো তখন অনেক সময় ঘুম থেকে উঠে তোমরা এটা ভাবতে পারো কি মানে আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, আমি তো কোনোদিন ওনার প্রতি এই যে এরকম ভাবিনি, ঠিক আছে, আমি তো কোনোদিন ওনাকে সেই নজরেই দেখিনি, ঠিক আছে, সো এই আমি এরকম স্বপ্ন কেন দেখলাম, তাহলে মানে এই স্বপ্নটা দেখা তো ভুল বা যে হয়তো উচিত না, তাহলে এইটা আমি আর কি খাতায় লিখবো না। নাহলে আমি যখন গিয়ে সাইকোলজিস্টকে বলবো কি না আমি এনার প্রতি এরম স্বপ্ন দেখেছি, মানে সে আমার প্রতি কি ভাবে, মানে তুমি ওনার প্রতি এই স্বপ্ন দেখলে, ওনার প্রতি তোমার এই চিন্তা ভাবনা, না, ঠিক আছে, সো সাইকোলজিস্ট সবসময় এটাই বলবে কি যা তুমি স্বপ্ন দেখো সেটাই লেখো, জাজমেন্টাল হবে না। অ্যান্ড ইয়েস, যদি এরকম কোনো স্বপ্ন কেউ দেখেও থাকে তার মানে কনসিয়াসলি সে তাকে রেসপেক্টফুল একটা রেসপেক্টেবল জায়গাতে দেখে, কিন্তু মেবি লাইক 1 সেকেন্ড or 2 সেকেন্ডের জন্য ওই সাবকনসিয়াস মাইন্ডে তার প্রতি কোনো একটা অ্যাট্রাকশন হয়তো ডেভেলপ হতেও পারে সাবকনসিয়াসলি, ঠিক, বিকজ ফ্রয়েডের একটা আমাদের ফ্রয়েডের প্রিন্সিপাল আছে, ঠিক, তো আমরা ফ্রয়েড নিয়ে নয় একটা ক্লাস করব, ঠিক আছে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক, সো এরকম হতেই পারে লাইক কোনো একটা জিনিস তুমি কনসিয়াসলি ভাবোনি কিন্তু মেবি তোমার সাবকনসিয়াসলি আর আনকনসিয়াসলি সেই জিনিসটা তোমার মাথায় রয়েছে, সেই জিনিসটাই তোমরা একটা স্বপ্ন দেখে ফেললে, ঠিক। নেক্সটে আসছি ফ্রয়েডিয়ান স্লিপ, ঠিক, যেটাকে আর কি স্লিপ অফ টাঙ্গও বলে, মানে মুখ ফসকে কিছু বেরিয়ে যাওয়া, ঠিক, অনেক সময় কি হলো কি আমরা একটা ভেবে নাও কোনো একটা জিনিস সম্পর্কে ভাবছিলাম, ঠিক, ভাবতে ভাবতে মানে আমাকে কেউ একটা প্রশ্ন করলো, আমি ওই উত্তরটা দেওয়ার জায়গায় আমার মুখ ফসকে অন্য কিছু ওয়ার্ড বেরিয়ে গেল, অন্য কিছু সেন্টেন্স বেরিয়ে গেল, ঠিক, বা ভেবে নাও আমি আমার একটা কলিগ আমায় ডাকলো, ঠিক, আমি উত্তর দিতে যাব ওই কলিগের নাম হচ্ছে XYZ, আমি ওকে বলতে গেলাম কি হ্যাঁ XYZ, আমাকে বলা উচিত হ্যাঁ XYZ বল কি বলছিলিস, কিন্তু আমার মুখ থেকে বেরিয়ে গেল হ্যাঁ ABC বল কি বলছিলিস, ও ABC, সরি XYZ, ঠিক, তার মানে কি তোমার মাথায় কোথাও সাবকনসিয়াসলি তোমার মাথায় কি চলছিল ABC ঘুরছিল, ঠিক, তাই জন্য তোমার মুখ ফসকে তোমার কার নাম বেরোলো ABCর নাম বেরোলো, কিন্তু বেরোনো উচিত কি ছিল XYZ, ঠিক, সো এই জিনিসগুলো সাইকোলজিস্টকে কাউন্সিলিং করার সময় সেটাও দেখতে হবে আর কি, কি যখন তার সাথে সে কথা বলছে, ঠিক, যখন কাউন্সিলিং আর কি ফ্রি অ্যাসোসিয়েশন ব্যাপারটা চলছে, সো সেটা দেখতে হবে সাইকোলজিস্টকে কি যখন ফ্রি অ্যাসোসিয়েশনের সময় কি এরকম কি কিছু আছে যেটা আর কি ক্লায়েন্ট মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, মুখ থেকে কিছু বেরিয়ে যাচ্ছে, ঠিক, বা হয়তো কোনো একটা পয়েন্ট তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হলো ও অন্য কিছু উত্তর দিয়ে দিল, না 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 আমি এটা বলতে চাইনি, আমি মিন করিনি, অ্যাকচুয়ালি এটা বলতে যাচ্ছিলাম, ঠিক, বা কোনো একটা নাম মুখ থেকে বেরিয়ে গেল, কোনো একটা বিভিন্ন রিলেশন মুখ থেকে বেরিয়ে গেল, ঠিক, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে কি তার মুখ ফসকে কি বেরোচ্ছে, সেটা রিগার্ডিংও আর কি সাইকোলজিস্টকে খুব অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক। নেক্সট পার্টে আসছি রোশা ইঙ্ক ব্লট টেস্ট, ঠিক, সো বেসিক্যালি হোয়াট ইজ রোশা ইঙ্ক ব্লট, ঠিক, আচ্ছা এই পিকচারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কিসের পিকচার হতে পারে, তোমাদের মাথায় তো অনেক কিছু আসতে পারে, লাইক কেউ হয়তো বলবে আচ্ছা কি দেখে মনে হচ্ছে জানিও আমাকে, এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি চলো তোমাদেরকে, ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে, এই পিকচারগুলো দেখছো, ফর এক্সাম্পল দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, এটা 4, এটা 5, ঠিক, তারপরে এই যে 6, 7, 8, 9, 10, এটা একটা গেমের মতনও নিতে পারো কিন্তু,
আচ্ছা 11 12 13 14 and 50 ঠিক আছে সো এখানে টোটাল 15টা পিকচার্স আছে ঠিক আছে সো গেমটা কি সেটা হচ্ছে কি তোমাদের এটা দেখে বলতে হবে কি হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট কামস ইনটু ইওর মাইন্ড ঠিক মানে এই পিকচারটা দেখে ফর এক্সাম্পল এই পিকচারটা এই পিকচারটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা কিসের পিকচার ঠিক আমি বলবো না লাইক আমি বললে সেটা বাইসনেস হয়ে যাবে হয়তো সেটা তোমাদের সাবকনশিয়াস মাইন্ডে কাজ করতে পারে কি হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছে ঠিক সো এই পিকচারটা দেখে ফর এক্সাম্পল এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে 1 বা এই যে 2 3 ঠিক সো তোমরা চাইলে এটাকে গেমের মতন করতে পারো লাইক কমেন্ট সেকশনে জানাতে পারো কি 1 2 3 4 5 টোটাল 15টা পিকচার্স আছে সো প্রত্যেকটা পিকচার্স দেখে কি মনে হচ্ছে ঠিক আর এটা অনেস্টলি জানিও ঠিক আছে অনেস্টলি শেয়ার করতে পারো কি কোন পিকচারটা দেখে কি মনে হচ্ছে ঠিক সো আগে আমি রোসাটা এক্সপ্লেন করে দিই ঠিক আছে সো রোসা ইংব্লট কি বেসিক্যালি সো এটা একটা টেস্ট যেটা একদম মানে আমার সাবকনশিয়াস মাইন্ড এবং আমার এটা একটা পার্সোনালিটি টেস্ট আর আমার পুরো পার্সোনালিটির একবারে ডিটেল ডিসক্রিপশন দিয়ে দেবে ঠিক তার কারণ হচ্ছে বিভিন্ন এমনি টেস্ট আছে সাইকোমেট্রিক টেস্ট এমনি বিভিন্ন আছে ঠিক যেখানে আমি ইয়েস নো মেবি এরম উত্তর আছে যেটার স্কোরিং আছে 3-2-1 বা 5-4-3-2-1 এরকম টাইপের স্কোরিংও হয় কিন্তু কি অনেক সময় কি হয় আর কি যখন ক্লায়েন্ট আর কি টিকমার্ক করছে ভেবে না কোনো একটা প্রশ্ন দিয়েছে সেখানে রয়েছে কি লাইক তুমি কি এটা কোনোদিন করেছো আমি করেছি ওই জিনিসটা কিন্তু আমি জানি আমি যদি ইয়েসে টিকমার্ক করি তাহলে যে চেক করবে সে হয়তো ভাবে বাবা ছিছি ও এরকমও করেছে ও বাবা আচ্ছা আচ্ছা জাস্ট টু বি ইন দ্য গুড বুকস বা জাস্ট এটা দেখানোর জন্য আমি কত ভালো আমি ওটা নোতে টিকমার্ক করে দিলাম ঠিক কি না না আমি এটা কোনোদিন করিনি তো যেহেতু সে নোতে টিকমার্ক করলো তাহলে তার আনসারও কিন্তু ভ্যারি হয়ে গেল আনসারটাও ডিফারেন্ট আসবে ঠিক আর কাউন্সিলিং এর সব থেকে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বলো বা রুল বলো সেটা হচ্ছে কি দ্য ক্লায়েন্ট শুড বি অনেস্ট ঠিক মানে ক্লায়েন্ট যখন নিজের সবকিছু শেয়ার করছে সে যাতে ফুল অনেস্টির সাথে সব শেয়ার করে ঠিক এরকম না যে আমি এটা শেয়ার করছি ঠিক আছে বানিয়ে বানিয়ে বলে দিলাম বা মিথ্যে কথা বলে দিলাম বা এইটা বললে ও কি ভাববে এইটার বলার দরকার নেই এটা আমি চেপে যাই এটা শেয়ার করার দরকার নেই ঠিক সো ও কি ভাববে ও কি বলবে সেই চক্করে আমি এটা শেয়ার করবো না সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি সাইকোলজিস্ট শুড নো কি যে ক্লায়েন্ট যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি সে সত্যি কথা বলছে এবং ইয়েস তার উপর বিশ্বাস করা যাবে এই কথাগুলো অ্যাকচুয়ালি ঘটেছে আমি যদি কিছু চেপে যাই আমি কিন্তু নিজের ক্ষতি নিজেই করছি বিকজ আমি যখন লাইক আমি প্রপার ফিজ দিয়ে প্রপার চার্জ দিয়ে আমি একটা কাউন্সিলিং সেশন করছি আর সেখানে আমি অর্ধেক কথা লুকিয়ে যাচ্ছি তার মানে কি আমার তো যে প্রবলেমটার জন্য গেছি সেই প্রবলেমটা তো সলভ হলো না ঠিক তুমি ডক্টর কাছে গেছো ডক্টর কাছে গিয়ে যদি এটাই না জানাও কি মানে ডাক্তারবাবু আমার কোথায় কোথায় ব্যথা আছে লাইক আমার পেটে এইখানে ব্যথা আছে না পেটের ওইখানে ব্যথা আছে তুমি যদি এটা না জানাও তাহলে তো ডক্টর ঠিকঠাক ভাবে তোমারই লাইক মানে ঠিকঠাক ইলাজ করতে পারবে না ঠিক ট্রিটমেন্ট করতে পারবে না এবং যদি আমার ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় সেখানে ক্ষতি কার সেখানে ক্ষতি তো লাইক সেখানে মানে আমারই ক্ষতি আমি আর কি ট্রিটমেন্টের জন্য গেলাম আর আমারই ঠিকঠাকভাবে আর কি যদি ট্রিটমেন্ট না হয় সেখানে আমারই ক্ষতি হলো ঠিক সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি যখন আমি একটা সেশনে যাচ্ছি আমি যাতে আমি সব কিছু অনেস্টলি সেটা শেয়ার করি কি দেখুন ডাক্তারবাবু এরম এরম হয়েছে ওই হয়েছে সেই হয়েছে যাতে প্রপারলি সেটার আমি ট্রিটমেন্ট বা প্রপার থেরাপি আর কি করা যেতে পারে ঠিক
সো রোসা হচ্ছে বেসিক্যালি, এবার যেটা বলছিলাম ইয়েস নো ফর সামটাইমস এরম টাইপেরও কিছু প্রশ্ন আছে, কিন্তু রোসার ক্ষেত্রে সুবিধে কি, কোনো রকম মানে ক্লায়েন্টকে ভাবতে হবে না কি আমার সম্পর্কে ও কি ভাববে, বিকজ সে জানেই না কি কোন পিকচারের মানে কি বেরোবে। ঠিক, সো সাইকোলজিস্ট যখন আর কি এরকম রোসার আর কি রেজাল্ট ফাইন্ড আউট করতে বসবে, ঠিক আছে, কি এটার রেজাল্ট মানে ভেবে নাও কি এইটা দেখে তার এটা মনে হয়েছে, বা এটা দেখে তার কিছু মনে হয়েছে, বা এইটা দেখে কিছু মনে হয়েছে। সো অল ওভার যখন 15টা কমেন্ট মানে 15 ভেবে না, এখানে 15 আছে, সো ভেবে নাও তোমরা বললে আমার ফার্স্টটা দেখে এটা মনে হলো, সেকেন্ড দেখে এটা মনে হলো, থার্ড এটা, ফোর্থ এটা, পুরো 15টা লাইক পিকচার্স দেখার পর তোমরা বললে আমার এই মনে হয়েছে। ঠিক, সো ওটার বেসে তোমার পুরো পার্সোনালিটি অ্যানালিসিস করা যেতে পারে। ঠিক, কিন্তু যেহেতু তোমরা নিজেরাই জানবে না, মানে ক্লায়েন্ট নিজেই জানবে না কি আমি কোনটার থেকে কি বেরোতে পারে, ঠিক আছে, তাহলে সে এই জিনিসটা ভেবে উত্তর দেবে না কি আচ্ছা আমি এইটা উত্তর দিলে হয়তো এই এ কি ভাববে, ওটা উত্তর দিলে ও কি ভাববে, এটা উত্তর দিলে সে কি ভাববে, বিকজ আমি জানি না কি কোনটা থেকে কি বেরোবে। ঠিক, ও তো ফুল অনেস্টলি উত্তর দেবে কি এটা দেখে আমাকে এই জন্তুর মুখ মনে হচ্ছে, এটা দেখে আমার মানুষের মুখ মনে হচ্ছে, ইভেন এটা দেখে আমার মানুষের কোনো বডি স্পেসিফিক বডি পার্ট মনে হচ্ছে। ঠিক, ইট ক্যান বি এনি বডি পার্ট। ঠিক, সো এটা দেখে আমার এটা মনে হচ্ছে। ঠিক, সো এটা থেকে পার্সোনালিটি সম্পর্কে, সাবকনশিয়াস মাইন্ড সম্পর্কে অনেকটাই জানা যায়। ঠিক, নেক্সটে আসছি অ্যানালিসিস অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট শব্দটা মানে কি, আমি কোনো জিনিস রেজিস্ট করছি, এড়িয়ে যাচ্ছি, জিনিসটা আমি ফেস করতে চাইছি না। ঠিক, এবার যখন আর কি ফ্রি অ্যাসোসিয়েশন হচ্ছে তখন আর কি সাইকোলজিস্টকে দেখতে হবে কি কোন টপিকটা সে এড়িয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল তার সাথে যখন কথা হচ্ছে সে বলছে হ্যাঁ আমার চাইল্ডহুড, আমার ছোটবেলাটা খুবই ভালো কেটেছিল, চাইল্ডহুড ডেজ ওয়ার লাইক আমার জন্য লাইক ওইগুলো আমার লাইফের সব থেকে বেস্ট টাইম আমার চাইল্ডহুড ডেজ, তো তখন আমি এই করতাম, তখন আমি ওই করতাম, একটা আলাদাই টাইম ছিল। ও খুব ভালো, তাহলে তোমার চাইল্ডহুড ডেজ নিয়ে আজকে আলোচনা করি। সো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর স্কুলের তোমার ফ্রেন্ডস। তো সেই সম্পর্কে দেখলাম ও খুব ভালোভাবে আলোচনা করছে, হ্যাঁ আমার স্কুলে এতগুলো বন্ধু ছিল, অতগুলো বন্ধু ছিল, আমরা বন্ধুরা এই করতাম, বন্ধুরা ওই করতাম, লাইক খুব ভালোভাবে সে আর কি আলোচনা করছে, ভালো কথা। এবার যখন বললাম আচ্ছা তাহলে আজকে তোমার মা বাবার সম্পর্কে একটু আলোচনা করো, তোমার মা বাবার সম্পর্কে বলো, আমার মা এরকম, মা ওরকম, মা আমার তো বেস্ট ফ্রেন্ড ছিল, মার সাথে আমি সব কথা শেয়ার করতাম, মা বলতো সুইট হার্ট। আচ্ছা আচ্ছা, আর বাবা, হ্যাঁ বাবাও খুব ভালো ছিল, বাট মা এই মা এই, তখনই ভাবতে হবে কি হলো, স্কুল ফ্রেন্ডসের টপিকটা ভালোভাবে আলোচনা করলো, মায়ের টপিকটা ভালো করে আলোচনা করলো, বাবার টপিকটা জাস্ট এড়িয়ে গেল কেন। তখন আমার কাজ কি কি হলো, আমি বাবার টপিকে আসবো, কি কোন টপিকটা তুমি রেজিস্ট করছো, বা কোন টপিকের সম্পর্কে তুমি কথা বলাটা মানে এড়িয়ে যাচ্ছ, হয়তো পার্সোনাল লাইফ, হয়তো প্রফেশনাল লাইফ হতে পারে, কোনো একটা ভেবে নাও সে বললো আমি প্রচন্ড ঘুরতে ভালোবাসি, আমি কোথায় কোথায় গেছো, হ্যাঁ এই তো গোয়ায় গেছিলাম, এখানে গেছিলাম, আন্দামান ঘুরতে গেছিলাম, জয়পুর ঘুরতে গেছিলাম, সো টেল মি সামথিং অ্যাবাউট ইউর গোয়া ট্রিপ। ইয়া দ্যাট ওয়াজ গুড, বাট তার থেকে আন্দামান ওয়াজ মাচ বেটার, আন্দামানে এই ওই, বলে আচ্ছা আচ্ছা কেন গোয়া কেন ভালো না, আন্দামান ওয়াজ গুড, ওটাকে আমার ঘেটে দরকার নেই, ও তো নিজেই বলছে আন্দামান ওয়াজ গুড, তার মানে কি আন্দামানের সাথে সব ভালো মেমোরিজ জড়িয়ে আছে, বাট গোয়া ওয়াই, লাইক গোয়া কেন অতটা ভালো না, গোয়ায় কি সমস্যা হয়েছে। ঠিক, সো অ্যানালিসিস মানে আগে বললাম আমি পুরো এক্সরে করা। সো আমাকে কি দেখতে হবে কি কোন টপিকে সে কথা বলাটা রেজিস্ট করছে, ঠিক, কোন টপিকটা সে এড়িয়ে যাচ্ছে এবং কেন এড়িয়ে যাচ্ছে। ঠিক, নেক্সটে আসছি অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স। অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স বলতে কি, অনেক সময় কি হয় ট্রান্সফার অফ ফিলিংস হয়ে যায়, মানে কোনো একটা আমার রিলেশনশিপ, সেখানে আমি আঘাত পেয়েছি, ঠিক, এবং আমি যেই সাইকোলজিস্টের কাছে গেলাম, ঠিক,
সেই সাইকোলজিস্টের মধ্যে আমি কি করছি, ওই পার্টিকুলার রিলেশনটা আমি খুঁজছি, বা অন্য কারোর কাছে আমি সেই পার্টিকুলার রিলেশনটা খুঁজছি। ফর এক্সাম্পল, লাইক আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, ওর আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। এইবার আমি যখন গেলাম আর কি কাউন্সিলিং এর জন্য, সে আমি দেখলাম কি সেটাও একটা লাইক সাইকোলজিস্ট ইজ আ ইয়াং বয়, একটা ইয়াং ছেলে, আমি তার সাথে সব শেয়ার করছি সব কিছু প্রবলেমস শেয়ার করছি। এবার একটা টাইম পরে আমি দেখছি তার সাথে আমার কি হচ্ছে, আমার ফিলিংস তার প্রতি গ্রো করে যাচ্ছে। মানে আমার বয়ফ্রেন্ডের প্রতি যা ফিলিং ছিল, ওর আমার হাজব্যান্ডের প্রতি যা ফিলিং ছিল, আমি দেখছি সেই ফিলিংটা তার প্রতি আমার গ্রো করে যাচ্ছে। মানে কি হলো, ট্রান্সফার অফ ফিলিংসটা আমার ওখানে ট্রান্সফার হয়ে গেল। ঠিক, বা এরকমও অনেক সময় হয় লাইক মানে ভেবে নাও কি কেউ লাইক অনেক সময় কাপল থেরাপি যেরকম করা হয়, কাপল থেরাপির এরকম একটা কেস বলছি। একজন ওয়াইফ সে এসে বলছে কি লাইক আমার হাজবেন্ড কোনোদিনই আমার সাথে মানে ভালো বিহেভ করে আর কি, খুব রেসপেক্টফুলি আমার সাথে বিহেভ করে, কিন্তু ব্যাপার হচ্ছে কি আমার হাজবেন্ড কোনোদিনই আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে মানে ইনভলভ হয় না। ঠিক, এবং যখন হাজব্যান্ডের সাথেও কথা বলা হয় তো হাজব্যান্ড বলে আই ডোন্ট ফিল সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মাই ওয়াইফ। ঠিক, সো কারণটা কি? ঠিক, সো এবার সেই কাপল থেরাপি যখন করা হবে তখন অনেক সময় এটা তোমরা লাইক কাপল থেরাপির ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায় কি কোনো খুব একটা রেসপেক্টেবল পার্সন, ভেবে নাও কি ওই ছেলেটাকে তার ভেবে নাও কি সে তার মাদার বা তার পিসি বা মাসি কেউ একজন যে তাকে আর কি কেয়ারটেকার সে বড় করেছে, সেই ফিলিংটা হয়তো যতক্ষণ অ্যাডোলেসেন্স স্টেজে সেই মানুষটাকে সে হারিয়ে ফেলেছিল। ঠিক, মানে জন্মর পর থেকে যে তাকে কেয়ার করছে, ঠিক, সে অ্যাডোলেসেন্স স্টেজে এসে তাকে হারিয়ে ফেলে, লাইক মাদার পিসি মাসি হুএভার লাইক যে তার কেয়ার করেছে তাকে হারিয়ে ফেলেছে। এবার যখন তার বিয়ে হয়েছে তখন কোথাও একটা সেই ওই মাদারলি ফিলিং সে ওয়াইফের মধ্যে পেয়ে গেছে। সো তাই জন্য যাকে আমি খুব রেসপেক্ট করতাম এই করতাম, কিছুতেই সেই ওয়াইফের প্রতি সে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হতে পারছে না, বিকজ আমি নিজের ওয়াইফকে খুব রেসপেক্টফুলি সেই চোখে দেখি। ঠিক, আমি ওই ওই ফিলিংটা ওয়াইফের প্রতি কি হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে। ঠিক, সো এরকম অনেক সময় প্রচুর কেসেস থাকে, কাপল থেরাপি তাদের জন্য আর কি রেকমেন্ড করা হয় আর কি। সো ট্রান্সফারেন্স কি, ট্রান্সফার অফ ফিলিংস, মানে যেই রিলেশনে আমি ভেবে নাও কোনো প্রবলেম হয়েছে বা আঘাত খেয়েছি, সো আমার ফিলিংটা ওইদিকে ট্রান্সফার হয়ে গেল। ঠিক, এবং এই সময়ও সাইকোলজিস্টকে খুব সাবধানে, মানে যদি সাইকোলজিস্টের প্রতি তার ফিলিং ডেভেলপ হয়ে যায়, অ্যাট্রাক্টেড হয়ে যায়, সেখানেও সাইকোলজিস্টকে ওই সিচুয়েশনটা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। লাইক সেখানেও একটা আলাদা ছোট্ট করে সেশন নিতে হবে কি লাইক এটা একটা প্রফেশনাল রিলেশনশিপ, অ্যান্ড এটা ছাড়াও বোঝাতে হবে দেন মানে আমি যা কথা শুনছি যা সব কিছু তোমার আমি লাইক অনেক সময় কি হয় কি আমাদের মনে হয় কি আমার হাজব্যান্ড আর আমার ওয়াইফ কি করছে, লাইক ও সবসময় আমার মধ্যে ভুল খোঁজে আর কি, তুমি এটা পারো না ওটা পারো না, মানে কিন্তু এই ভদ্রমহিলা বা এই ভদ্রলোক কত ভালো, এর মধ্যে কোনো ভুল খোঁজে না, এ শুধু চুপ করে লাইক অ্যাজ এ গুড লিসনার আমার সব শোনে, আমি যা বলি চুপচাপ শোনে। কিন্তু সেটাই সাইকোলজিস্টের মেন তো কাজ, অ্যাজ এ গুড লিসনার সে সব কথা শুনবে তার, নাহলে সে থেরাপি কি করে আর কি ভাবতে পারবে কি আচ্ছা এর জন্য এই থেরাপিটা করাটা উচিত। ঠিক, তো দ্যাট ওয়াজ অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স, আর দ্যাট ওয়াজ সাইকোডাইনামিক থেরাপি। ঠিক, তো সাইকোডাইনামিক থেরাপির আন্ডার আমরা এই টেকনিকসগুলো আলোচনা করলাম। ফ্রি অ্যাসোসিয়েশন, ড্রিম অ্যানালিসিস, ফ্রি অ্যাসোসিয়েশন বলতে কি ফ্রিলি যা মনে আছে সব কথাগুলো শেয়ার করা, ড্রিম অ্যানালিসিস স্বপ্ন কি দেখছে সেটার মাধ্যমে সাবকনশিয়াস মাইন্ডে আর কি উকি মারা, বোঝা কি তার সাবকনশিয়াস মাইন্ডে কি চলছে। ফ্রয়েডিয়ান স্লিপ, ওই স্লিপ অফ টাং। রোশা, পার্সোনালিটি টেস্ট, অ্যানালিসিস অফ রেজিস্ট্যান্স, কোন কথায় সে রেজিস্ট করছে এড়িয়ে যাচ্ছে, এবং অ্যানালিসিস অফ ট্রান্সফারেন্স, ট্রান্সফার অফ ফিলিংস কি কোনো জায়গায় হয়ে গেছে যেখানে হওয়া উচিত না। উইথ দিস আমরা নেক্সট আরেকটা থেরাপি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লায়েন্ট সেন্টার্ড
therapy. So what is client centered therapy basically? ক্লায়েন্ট কে যে আমার কাছে কাউন্সেলিং জন্য এসছে, ঠিক, তো দ্যাট পারসন ইজ মাই ক্লায়েন্ট। এবং এখানে কি সেন্টার্ড, সো সেন্টার অফ অ্যাটেনশন কে আমার ক্লায়েন্ট, ঠিক। এখানে কি ক্লায়েন্ট বসবে একটা কাউচে, সিম্পল সে বসবে অ্যান্ড বসে তার মনে যা আছে, ওই যে ফ্রি অ্যাসোসিয়েশনে যেমনি আলোচনা করলে ঠিক ওরকমই এখানে সে নিজের পুরো ফিলিংস যা কিছু সে শেয়ার করতে চায় সব কিছু সে বলবে, ঠিক। অ্যান্ড সাইকোলজিস্ট তার মাথার পেছনে বসে, মানে পেছনে বসে আর কি সব কিছু সে নোট ডাউন করবে, ঠিক। এবার এই জিনিসটা কখন করা হয়? অনেক সময় কি হয়, ক্লায়েন্ট প্রচন্ড ইন্ট্রোভার্ট থাকে, ঠিক। সো আমরাই অনেক সময় তুমি দেখবে কি আমরা বাবা ওই আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বলা হয় না আমাদের দ্বারা, ঠিক। বা অনেক সময় কিছু লাইক ফিলিংস বা এরকম কথা কিছু শেয়ার করছি সিক্রেটস, সেখানে আমি জানি কি সামনের লোকটা এরকম করে বসে আছে, হুম হুম বলো 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 এরকম করছে, আগেই আমি বলবো না ওখানে, ঠিক, ঠিক আছে, আমার দিকে এরকম করে হুম হুম বলো, তারপর তারপর আরে আমার দিকে তাকাবেন না প্লিজ। সো এরকম টাইপের অনেক সময় কেসেস হয়। তো এবার আমি কি করব সেই ক্ষেত্রে, ঠিক। আমার তো সাইকোলজিস্ট অ্যাজ আ কাজ হচ্ছে যতক্ষণ খুলে বলাটা শুরু করবে না ততক্ষণ আমি কিছু থেরাপি ভাবতে পারছি না। তো সেই ক্ষেত্রে প্রচন্ড ইন্ট্রোভার্ট ক্লায়েন্টের ক্ষেত্রে আর কি ক্লায়েন্ট সেন্টার থেরাপি ইউজড হয়। কি অনেক সময় সে আমি তোমার পেছনে আছি, আমি বসে আছি, তোমার মনে যা আছে তুমি বলতে থাকো, বাট ক্লায়েন্ট সেন্টার থেরাপিতে আর কি থেরাপিস্ট ও সাইকোলজিস্ট ইন্টারফেয়ার করবে না, ঠিক। লাইক তুমি এটা সম্পর্কে বলো, তুমি ওটা সম্পর্কে বলো, আচ্ছা ছোটবেলার সম্পর্কে বলো, বড়বেলার সম্পর্কে বলো, রিলেশনশিপ সম্পর্কে বলো, জব সম্পর্কে বলো, প্রফেশনাল লাইফ সম্পর্কে বলো। সো এখানে সে ইন্টারফেয়ার করবে না। এখানে ক্লায়েন্টকে বলো তোমার যা বলতে হয়, लाइक जो मन में आए बेटा आज तू बोल दे सब मन की बात, ঠিক। সো তোমার যা মনে আসে তুমি খুলকে পুরো ব্যাপার বলো, ঠিক। এখানে আমি কোথাও তোমাকে ইন্টারফেয়ার করব না, সাইকোলজিস্ট কোথাও কিছু বলবে না কি লাইক এটা বলো ওটা বলো সেটা বলো, এখানে শুধু খুলে বলবে, ঠিক। এবং সে জানে সাইকোলজিস্ট তার পেছনে বসে আছে, মাথার পেছনে বসে আছে, কিন্তু যেহেতু একদম চোখের সামনে বসে নি, সে ভাবছে আমার আশেপাশে সামনেটা তো কেউ নেই, তার মানে আমি এবার খুলে কথাগুলো বলতে পারবো আস্তে আস্তে আস্তে, ঠিক। সো দিস থেরাপি ইজ নোন অ্যাজ ক্লায়েন্ট সেন্টার থেরাপি, যেখানে আর কি ক্লায়েন্টের ওপর ফোকাস, কি তোমার মনে যা আছে যেটা বলতে চাও তুমি সেটাই শেয়ার করতে পারো, বলতে পারো, ঠিক। সো এই পার্থক্য হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন, সাইকোডাইনামিকের ফ্রি অ্যাসোসিয়েশন আর ক্লায়েন্ট সেন্টার থেরাপিতে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সাইকোডাইনামিক থেরাপি কিন্তু এখানেই শেষ হয়ে যায়, ঠিক। এটা হচ্ছে আরেকটা থেরাপি, সেকেন্ড থেরাপি, ঠিক আছে। এটা এরকম, এটার আলাদা আলাদা টেকনিক্স নেই, এটা একটা শর্ট নোট করে আসতে পারে 20 মার্কসের, কি রাইট এ শর্ট নোট অন ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি, ঠিক, রাইট এ শর্ট নোট অন ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি, ঠিক। সো উইথ দিস আমরা আজকে দুটো থেরাপি নিয়ে আলোচনা করলাম। এই দুটো থেরাপি রিগার্ডিংই তোমাদের যদি নোটস দরকার হয়, ফর দ্যাট ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, আর সাবস্ক্রিপশনের জন্য তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো। সেটা হচ্ছে তোমরা যদি কোড ইউজ করো, কোডটাও ডিসক্রিপশনে মানে লেখা আছে PAYL.P, সেই কোডটা ইউজ করার মাধ্যমে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তার সাথে সাথে আমাকে তোমরা আনএকাডেমি অ্যাপে ফলো করতে পারো, সেই লিঙ্কও দেওয়া আছে। আর এটার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে তোমরা তাড়াতাড়ি যারা এখনও সাবস্ক্রাইব করোনি ফটাফট সে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশনে জানিও কি আর নতুন কি টপিক, আমি সবসময় প্রত্যেকটা ক্লাসেই বলি আর নতুন কি টপিক তোমরা চাইছো যেটা নিয়ে ডিসকাস হোক, আলোচনা হোক, সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তার মানে যাতে যা ভিডিওস আমি আপলোড করছি তোমরা টাইম টু টাইম সেই নোটিফিকেশনটা পেয়ে যাও, ঠিক। তো তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের পরের ক্লাসে, তব তক কে লিয়ে টাটা।